বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর সময়সূচি। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াশোনা করেন, আপনারা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিবেন। আর যারা দ্বিতীয় বর্ষে পড়েন, আপনারা দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিবেন। বিশেষ করে যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়েছেন নবম শ্রেণীতে, আপনাদের এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আমি কিন্তু আপনাদের আশ্বস্ত করেছিলাম যে আপনাদের পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। অনেকে আপনারা বিশ্বাস করেছেন, অনেকে করেননি, সেটা আপনাদের বিষয়। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষার শিডিউল আমরা পেয়েছি। আর পরীক্ষার শিডিউলটা হলো আপনাদের এমন একটা উদ্দীপক যা আপনাদের পরীক্ষার পড়াশোনার জন্য গতিবৃদ্ধি করবে। যা কথা বেশি বলছি, এবার আমরা মূল আলোচনায় আসি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণীতে যে পরীক্ষাগুলো, সেগুলো আপনার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হবে। আবার দশম শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাগুলো, সেগুলো হবে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। এখানে আপনি দেখতে পাচ্ছেন 24/4/2026 শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। তারপরে বিকালে হবে বাংলা দ্বিতীয় পত্র। 25 তারিখ ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভূগোলের 2টা সাবজেক্ট কোড, একটা হলো 1660 আর একটা হলো 2660। এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যারা এসএসসি প্রথম বর্ষে নবম শ্রেণীতে ভূগোল পড়েন, আপনারা লিখবেন 1660, এই বিষয়টা মনে রাখবেন। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি শনিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানেও আপনারা কোড নাম্বার দেখতে পাচ্ছেন যে 13702370। আপনারা 1370 লিখবেন। বাংলাদেশে বিশ্ব পরিচয়ের কোড নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 8/5/2026 ইংরেজি প্রথম পত্র শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকালে। তারপরে 9/5/2026 শনিবার ব্যবসায় উদ্যোগ রসায়ন, এই 2টা সাবজেক্টের যারা কমার্সের আপনাদের ব্যবসায় উদ্যোগ, আর যারা সায়েন্সের আপনাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আমাদের গণিত পরীক্ষা, 15/5/2026 শুক্রবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ওই দিনে বিকালে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা গত বছর গণিতে ফেল করেছেন, আপনাদের একই দিনে বিজ্ঞান এবং গণিতের মতো কঠিন 2টি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 16/5/2026 শনিবার অর্থনীতি পরীক্ষা দিতে হবে এবং ওই দিন 2টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থনীতি আর একটা হলো উচ্চতর গণিত। 22/5/2026 শুক্রবার ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম অর্থাৎ ধর্মীয় সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকালে কৃষি শিক্ষা তত্ত্বীয় পরীক্ষা হবে আর গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5/6/2026 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এই 3টা পরীক্ষা সকালে অনুষ্ঠিত হবে। বিকালে ফিনান্স, ব্যাংকিং, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসেন, আপনারা অনেকে বলবেন যে যারা টেনে পড়েন যে স্যার আমাদের তো শারীরিক শিক্ষা নাই, তারপরে কেরিয়ার শিক্ষা সাবজেক্ট আছে কিন্তু রুটিনে নাই। ওই 2টা সাবজেক্টের পরীক্ষা আপনাদের দিতে হবে না। ওই 2টা সাবজেক্টের পরীক্ষা আপনারা যেই স্কুলে পড়াশোনা করেন, স্কুল থেকে আপনাদের একটা নম্বরের তালিকা পাঠানো হবে। সেটা ঠিকমতো করেছে কিনা সেটা আপনি সমন্বয়কারী স্যারের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা মূল যে আলোচনাটা করব, পরীক্ষার যে নির্দেশাবলী, প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে অন্য কোনো বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মানে আপনি যে কটা সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন তার বাহিরে আপনি অন্য কোনো সাবজেক্টে আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ 2026 পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে সমস্ত সাবজেক্ট রেজিস্ট্রেশন করেছেন, শুধু ওগুলোতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্নপত্রে যে সময়টা উল্লিখিত থাকবে সেই সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। আপনারা প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা দিবেন। বহু নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের রচনামূলকের সৃজনশীলের প্রশ্ন দিবে, সেটা আপনারা লিখবেন।
এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিথো কোড যুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর প্রোগ্রাম কোড হলো 10 লিখবেন। এসএসসি যারা নবম শ্রেণীতে পড়েন আপনারাও 10 লিখবেন, যারা দশম শ্রেণীতে পড়েন আপনারাও 10 লিখবেন। আইডি নম্বর, বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতে উত্তরপত্রে ভাঁজ করা যাবে না। আমি আপনাদের উত্তরপত্র কীভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। শিক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। যে সাবজেক্টে বহু নির্বাচনী আর রচনামূলক বা সৃজনশীল রয়েছে আলাদাভাবে পাশ করতে হবে। বহু নির্বাচনী 40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে, আর সৃজনশীল 60-এর মধ্যে 20 পেতে হবে। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আর যদি 8-এর 25-এর কোনো পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে 8 পেতে হবে। তথ্য পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব পরীক্ষা কেন্দ্রে বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 20 ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা 2026-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ স্বাভাবিক নিয়মে। কারণ বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেক শিক্ষার্থীকে 5 বছরের একটা সময় দেয়। ওই সময়ের মধ্যে পাস না করতে পারলে সময় শেষ হয়ে যায়, তারপরে ডিনেবো সিস্টেম আসতে হয়। সে ডিনেবো রেজিস্ট্রেশনের বিষয়ে 19 ব্যাচের শিক্ষার্থীরা 26-এ প্রথম পাবে, আর 18 ব্যাচের হলো দ্বিতীয়, 17 ব্যাচের সর্বশেষ সুযোগ। তারপর আগামীবার হবে 18 ব্যাচের সর্বশেষ সুযোগ। তবে পূর্বের ন্যায় অন্যান্য কোনো শিক্ষার্থী বা নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডিনেবো রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকলে তারা এসএসসি 2026-এ অংশগ্রহণ করতে পারবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই সময়সূচি যে কোনো পরিবর্তন করতে পারবে। যা কথা বেশি বলে ফেলছি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা সবার সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো সাজেশন পরামর্শের জন্য বা অনলাইন ক্লাসের জন্য আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।